আসসালামু আলাইকুম ভাই। আসছে মাত্রা মাত্রা মানুষজন কিরকমের কি কাজ করে সব দেখানোর জন্য আপনাদেরকে। যে মানুষ যার মাধ্যমে ভিসা দিয়ে আনে, দেখা গেলে চেনে না জানে না, আসার পরে জীবন থেকে কত ধরনের কি কঠিন হইতে পারে সেটা দেখাবো আপনাদেরকে আছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি দিয়ে কিরকমের কাজ কামে দেখেন? কাজ কাম ভাই আইছিলাম একজনের মাধ্যমে, তো সেখান থেকে একটু ঝামেলার পর পরে এক বাঙালি সাথে যোগাযোগ করে, তো সে বাঙালি ভাইটা একটু ভালো যে ভাই লোকটা ভালো চালাচ্ছি। একা একা একটু রাখেন, মানে তার কেউ থাকে না আমার কাছে। সাদিক, এ ভাই এই দেশি দান দান দান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? একটু কথা বলতাম, টাইম ভাই আমার তো সময় নাই, এখানে ভাই অনেক কাজ আছে। ভাই আর দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান না। বাঙালি মানুষ মাতুল কি আপনি আছেন নাকি? হ্যাঁ ভাই, এই জায়গাতে মাসুল তো আমি না ভাই, আমি এই জায়গায় মাদ্রা দেখাশোনা করি, তো এই জায়গায় মাসুল হলো এক বাঙালি বেঙ্গলি উনি। এটা কি বাঙালি না ফৌজি? মাত্রাটা আসল মালিক কিরা? মাদ্রাটা হলো আপনার এক বাঙালি। তার সাথে সাক্ষাৎকার করতে পাতা এই তো কিছু আসবে আপনার কোনো সাথে কেমন এমনি বেতন টেতন সব ক্লিয়ার আছে তো আপনাকে? এই তো আলহামদুলিল্লাহ। আসছে এই মাত্র সে বাঙালি ভাই যে যার কথা বলতেছিলাম, সে আসতে আসেন, তার সাথে আমরা একটু কথা বলে দেখি, সব বিষয়ে আমরা জানতে পারবো। ঠিক আছে, ওনার আন্ডারে অনেক লোক আছে এবং কি কি কাজ দেয় সব বিষয়ে আমরা জানতে পারবো। ভাই আছেন তো সব মিলে ভালো? যাক ভাই, সবাই ভালো আছেন ভাই। আপনার কথা অনেকই শুনছে আফিফের ভিতর, কিন্তু আসবেন দুপুরে টাইম হয় না আসলে। দেখলেন একটা ছেলে আপনার এই ছাগলের মাজারের ভিতর কাজ করতেছে, এই নাম ছেলেটার ব্যাপারে আপনি কথা বলতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, এটা হলো অনেক কাহিনী আছে। এই একটা না, এরকম অনেকগুলো ছেলে আসছে আমাদের কাছে। কারণ আসার পরে এরা কোনো মারফতে এরা নদীতে আসছে, আসার পরে এদের আগামা হয় না, কিছু হয় না। আদতে এরা তো বাঙালি, অনেক বিপদে পড়ে গেছে। তারপরে কি করি আমি, তাদেরকে আইনা পরে আমি আমার মাদ্রাসাতে কাজে রাখছি, কাজ দিয়েছি। তারপরে যাইয়া চিন্তা করলাম বাঙালি মানুষ ওই যাবে না, কি করবে আমার বুঝি কাটলো। পরে যাই আমি লোকটা আইনে এখানে কাজে রাখছি, হিসাবে ভালোই ওরা কাজ করতে আসবে, ছেলেও ভালো। দেখা যাক